ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبة الشديد الكريم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সর্বপ্রথম সে মহান বাড়ি তাআলার দরবারে সকল একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো, সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয় হলো কিছু উপদেশ, কিছু আদেশ, কিছু নিষেধ। মানে সৎ কাজের আদেশ, নেক কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। যেহেতু সৎ কাজের কিছু আদেশ করতে হবে তো হাদিস থেকে করি, কোরআন থেকে করি। কি বলেন, ঠিক কিনা? মন গড়া কোনো আমলের কথা বললে সেটাকে বলা হয় বেদাত। কি বলা হয়? বেদাত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, খয়রুল কুরুন, মানে 3 যুগ থেকে যদি আমরা বলি, সাহাবায়ে কেরাম, নবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈনদের যুগ, এই 3টা যুগকে কি বলা হয়? খয়রুল কুরুন। এই 3 যুগের পরে আর কোনো শরীয়ত অবশিষ্ট নেই। নতুন কোন আর কিছু বাড়ানো যাবে না, কমানো যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের সুনানে ইবনে মাজাহ
262 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কাদেরকে বলতেছে? উম্মতে মুহাম্মাদীদেরকে। সাহাবায়ে কেরামের সামনে বলতেছে, ও আমার সাহাবারা, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কেন পারবে না? তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক মুসলমান আর এক মুসলমানকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ। এক মুসলমান আর এক মুসলমানের কি? আল মুসলিম আখুল মুসলিম। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তামাম দুনিয়ার সমস্ত মুসলমান একটা দেহের মতো। কোনো আপনার হাতের যদি আঙ্গুল কেটে যায় আপনার সারা শরীর কিন্তু ব্যথা হবে, ঠিক কি না? পায়ের আঙ্গুল কাটলে আপনার সারা শরীর ব্যথা অনুভব হয়। ঠিক এক মুসলমান যদি বিপদে পড়ে যায় সেই মুসলমানের ব্যথায় আপনার ব্যথিত হইতে হবে। এক মুসলমান যদি আনন্দ করে তার আনন্দে আপনাকেও খুশি হইতে হবে। এটা হইল ইসলাম। এটা কি? ইসলামের আদর্শ। ভাইরা আমার, এই জন্য এক মুসলমান আর এক মুসলমানকে মহব্বত করব। কার জন্য? এক মুসলমান আর এক মুসলমানের প্রতি ভালোবাসা রাখবো, সেটা আল্লাহ তাআলার জন্য। কেউ যদি গুনাহ করে সেই গুনার জন্য তাকে আপনি গুনাহকে ঘৃণা করবেন, কিন্তু ওই ব্যক্তিকে না। ব্যক্তিকে ঘৃণা করা যাবে না, কিন্তু তার গুনাহটাকে আপনি ঘৃণা করেন, তাকে সেই পথ থেকে ফিরাই আনার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কি কাজ করলে তোমাদের ভিতরে ভালোবাসা পয়দা হবে, ভালোবাসা সৃষ্টি হবে, সেটাকে আমি কি বলবো? মহব্বত তৈরি হবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, কোন কাজ করলে তোমাদের ভিতর পরস্পর মহব্বত সৃষ্টি হবে, আমি কি বলবো? তো সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন যে সেই আমলটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পরস্পর ব্যাপকভাবে সালামের প্রচলন করো। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের প্রচলন করো? সালাম। সালামের প্রচলন করো। সালামের কথা কোরআনে আছে না নাই? ওই যে 7টা সালাম আছে না কোরআনে? সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। 7টা সালাম তো আছে। তো এই সালামের প্রচলন করা, ব্যাপকভাবে সালাম দেওয়া, মানে একটা আপনি ওই যে একটা দেওয়াল পাড়ায় আবার সামনে আসছে আবার সালাম দেয়। সুবহানাল্লাহ। মানে ধরেন আপনি এখান থেকে বারান্দায় গেছেন, আবার ঘুরে আসছেন, আবার সালাম দেয়। এরকম একটা গাছ সামনে পড়ছে, ঘুরে আবার দেখাইছে, আবার তার একটাই সালাম দেয়। সালাম দিলেন তাকে, আপনি প্রথম যদি সালাম দেন আপনার নেকি বেশি না কম? যে উত্তর দেবে তারও কি নেকি কম হবে? না। এটা নিয়ে একটু মতবিরোধ আছে যে কম হবে কিনা। আসলে কম হবে না। আল্লাহ তাআলার কাছে নেক কি কম আছে? আল্লাহ তাআলা যদি দান করেন বিগয়রি হিসাব, আল্লাহ তাআলা হিসাব ছাড়া অসংখ্য দান করতে পারেন তার দিলের চাহিদা অনুযায়ী। বান্দা আল্লাহ তাআলার উপর যেরকম ধারণা করে আল্লাহ তাআলা তার উপর সেভাবে ব্যবহার করে। এই জন্য আল্লাহ তাআলার প্রতি একজন মুমিনের ধারণা থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশা থাকতে হবে। কারণ ক্ষমা করবেন এটা ধারণা করে খালি পাইকারি দরে গুনাহ করলে চলবে? আল্লাহ তো মাফ করবে। আল্লাহ তো বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। হ্যাঁ, এই আয়াতের মাঝে মাঝে মুরাকাবা করবে। মুরাকাবা মানে ধ্যান কর। আপনি বৈশা, আমি মাঝে মাঝে করি এরকম বৈশা, তারপর এই আয়াত বারবার করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়বেন আর চোখের পানি ছেড়ে দেবেন। আবার বলবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ, আমার গুনার তো কোনো সীমাই নাই। বান্দার গুনার সীমা আছে? আল্লাহ, আমার গুনার থেকেও তোমার রহমত অনেক বেশি। তুমিই তো বলছো যে বান্দা তুমি রহমত থেকে নৈরাশ হইও না। আমি নৈরাশ হই নাই, আমি তোমার কাছে ফিরে আসছি। আল্লাহ,
সমুদ্রের ফেনার থেকেও যদি আমার গুনাহ বেশি হয়, তুমি বলছো মাফ করে দেবে, আল্লাহ তুমি আমারে মাফ করে দেবে। এই আয়াতের ধ্যান করে আপনি যখন কান্না করবেন, আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেয়। বলি সুবহানাল্লাহ। তো বলতেছিলাম সালামের প্রচলন, ব্যাপক হারে সালাম আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এখন সালাম একটা ভালো জিনিস, কিন্তু এই সালাম আবার সব জায়গায় দেওয়াও ঠিক না, আদবের খেলাফ, ঠিক কি না? একটা জিনিস ভালো, কিন্তু সেটা যথাস্থানে ভালো, অন্য জায়গায় গেলে সেটা আর ভালো হয় না। যেমন একটা লোক প্রাকৃতিক প্রয়োজনে আছে, তখন তাকে আপনি সালাম দিয়ে বিব্রত করবেন। ধরেন একটা লোক সে 2 মণে একটা বস্তা লয়ে যাইতেছে, এমনি ধুম বাইরে যাইতেছে, আপনি চাইয়ে সুন্দর করে তারে সালাম দিলেন। সালাম দেওয়া ভালো, কিন্তু ওই সময় তারে সালাম দিন, তার একটা বিপদ ঘটতে পারে। খাবার খাইতে আছে, মানে বিভিন্ন অতি প্রয়োজনীয় যখন থাকবে বা নাজাসাতের কোনো হালতে থাকলে তখন তাকে সালাম না দাও। এখন একটা প্রশ্ন, হুজুর রাস্তাঘাট চলাফেরা করে অনেকে দোকানদার ভাই আছেন, অনেক মা বোনরা এসে দোকানে কয় ভাই আসসালামু আলাইকুম, দেখি না? হ্যাঁ, তারপরে অনেক পুরুষও নারীদেরকে সালাম দেন, এটা দেওয়া যাবে কি না? হাদিস কি বলছে? হাদিস থেকে আমরা বা ইমামদের মত আমরা জানি। তো আমি অনেকগুলো মত না বললে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে দলিলগুলো ধরছেন তার আলোকে আমি বলি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে মহিলা কর্তৃক যদি নারীদের কর্তৃক পুরুষদেরকে সালাম দেওয়া হয়, সেই পুরুষ যদি নিজ স্বামী হয় বা মাহরাম হয়, মাহরাম যেমন ভাই আছে, তারপরে কি ছেলে আছে, নাতি আছে, এরকম মাহরাম যারা আছে, বাবা, তারা যদি হয় তাহলে সালাম দেওয়া জায়েজ আছে, সমস্যা নেই, আর উত্তম সালাম দেবেন। তাদেরকে কি ঘরে ঢুকবেন, বিবি সাহেবকে সুন্দর করে একটা সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ঘরে ঢুকে সালাম দেওয়া, বিবি সাহেব থাকুক যে থাকুক, হ্যাঁ, এখানে আপনার সালাম দেওয়া উত্তম। কিন্তু গায়রে মাহরাম যদি হয়, সেই নারীরা আপনাকে যদি সালাম দেয় সেটা মাকরু হবে। কি হবে? মাকরু। গায়রে মাহরাম বলছেন তো, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, এমন লোক যদি আপনাদেরকে সালাম দেয়, তাদের সালাম দেওয়াটা মাকরু। দিয়ে লাইলে তাইলে আবার আপনার যদি ফেতনার আশঙ্কা না থাকে তাহলে উত্তর দেবেন, আর যদি ফেতনার আশঙ্কা থাকে উত্তর দেবেন। অনেক সময় আমি বাজারের বাইরে এলেও অনেক দেই সালাম দেয়, মহিলারাই দেয়, আমি চলে যাই, উত্তর দেই, ফেতনার আশঙ্কা, ঠিক কি না? দরকার কি? আমার যেখানে ফেকা আছে যে ফেতনার আশঙ্কা থাকলে দেবেন না, আমার ফেতনার আশঙ্কা, আমি এটা মনে করি ফেতনা দেব না। বুঝে আসছে? তাহলে আপনার যদি তারা সালাম দেয় সেটা কি হবে? মাকরু হবে। আর গায়রে মাহরাম পুরুষ যদি নারীদেরকে সালাম দেয় সেটা কি? মাকরু হবে। বুঝে আসছে? এছাড়া আপনার আপনজন যারা আছে, যাদের সাথে দেখা সাক্ষাৎ দেওয়া যায়, তাদেরকে সালাম দেওয়া মাকরু না, বড় আরো মুস্তাহাব, উত্তম। আপনি দেখা হইলেই সালাম দেবেন, এতে মিল মোহাব্বত পয়দা হয়, রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। তাইলে এখন আসেন সেই সালাম কি ভাবে সালাম দেওয়া যায়। অনেকে বলে আসসালামু আলাইকুম, অনেকে বলে শুধু কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পুরোটা বলে না। এখন কতটুকু বলা যাবে সালামের ক্ষেত্রে জানা দরকার আছে না নাই? খেয়াল করেন একটু। আপনি ধরেন সালামের কোন কোন শব্দ ব্যবহার করা যাবে হাদিস থেকে, এবং উত্তরে কোন কোন শব্দ ব্যবহার করা যাবে সেটা বলতেছি। 1 নম্বরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে নাই, কোনো সমস্যা নাই, তার সালাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন কেউ আসসালামু আলাইকুম বলে নাই, শুধু বলছে সালামুন আলাইকুম, সালামুন, তারও সালাম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। তারপরে কেউ বলছে সালামুন আলাইকুম বলে নাই, আলাইকা, আলাইকুম মানে তোমাদের সকলের উপর, আলাইকা মানে তোমার একলার উপর, সিঙ্গেল। তো আপনার সালাম হয়ে গেছে, সমস্যা নাই।
আর যদি কেউ উত্তম বাক্য বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার জন্য তো আরও নেকি বেশি, আরও ফায়দা। আর যদি কেউ বাড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার নেকি আরও কি বাইরে গেল। এই জন্য আমরা চেষ্টা করব বড় কইরা সালাম দিতে। যদি না পারি শুধু আসসালামু আলাইকা যদি বলেন, সালামুন আলাইকা, আসসালামু আলাইকুম, সালাম হয়ে যাবে। সালামের জবাবে ওয়ালাইকুমুস সালাম যদি বলে তার উত্তর হয়ে যাবে। বা ওয়াও বাদ দিয়ে যদি শুধু বলে আলাইকুমুস সালাম, তাতে উত্তর হয়ে যাবে। ওয়ালাইকাস সালাম, তাতেও তার উত্তর হয়ে যাবে। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর হয়ে যাবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সর্বোত্তম জবাব। বুঝে আসছে ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করব সর্বোত্তম যে বড়টা আছে বেশি দোয়া করতে। যিনি উত্তর দেবেন তিনিও কি বেশি দোয়া করবেন, কারণ তাহলে আপনার নেকির সংখ্যা বেড়ে যাবে। এখন প্রশ্ন হইল, হুজুর একই মজলিসে ধরেন এক জায়গায় 3 জন বসে আছে, কিছু মুসলমান আছে, একজন হিন্দুও আছে, এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে 2 ধরনের বর্ণনা আছে। এক ধরনের বর্ণনা আসছে, সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূল এরকম যাইতেছে, আমাদের সাথে বিধর্মী লোক ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন। মুসলমানও ছিল, বিধর্মীও কি ছিল, আল্লাহ রাসূল কি সালাম দিয়েছেন। আবার ডাইরেক্ট যদি বিধর্মী হয়, সেখানে আল্লাহ রাসূল সালাম দিতে নিষেধ করছেন। বুঝে আসছে? এখন ধরেন মুসলমান আর যদি বিধর্মী থাকে, সেক্ষেত্রে আপনার সালামের জবাবটা, সালামটা কিভাবে দেবে? আসসালামু আলাইকা আলা মান ইত্তাবাআল হুদা, মানে যারা হেদায়েতের উপর আছে তাদের উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক, যারা নাই তাদের উপর বর্ষিত হবে না। একটু বাড়াই বলা। বুঝে আসছে? বুঝে আসছে ইনশাআল্লাহ? তাহলে আমরা আলোচনার আজকে প্রধান যে আমাদের পয়েন্টটা, সেটা হইল কি সৎ কাজের আদেশের 1 নম্বর আমাদেরকে সৎ কাজের আজকে আদেশটা কি হলো? সালামের ব্যাপক প্রচলন। সালামের ব্যাপক প্রচলন। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হয়েছে, সাথে সাথে কি সালাম দেবেন। কিন্তু সালামের ক্ষেত্রে প্রত্যেকে এমন সালাম দেয় যেটা আমি এই মাইকে বলতেই পারবো না। মানে এমন বাজে কথা বলে, সালাম তো দূরের কথা, ওটা তো সালামই না, গালি হয়। কি হয়? গালি হয়। এমনভাবে সালামটা দেয়, অর্থ হয় আপনার মৃত্যু কামনা করি, আর অনেক বাজে বাজে অর্থ হয়। তো এমন সালামটা একটু সুন্দর করে শেখা যায় না? অনেকে দেয়, ভালো ভালো মানুষ এমনভাবে সালাম দেয়। সালামটা সুন্দর করে দেওয়া, এটা আমাদের কি, এটা একটা মুসলমানদের সংস্কৃতি না? আমরা যদি এটা না শিক্ষা করি, সালাম এটা কোনো ফ্যাশন না। বিভিন্ন রকমের সালাম, এগুলো আমি বলতে চাই না, এটা কোনো ফ্যাশন না। এটা ইসলাম ধর্মের একটা কি, ইসলাম ধর্মের একটা ধরেন শারে ইসলামের ভিতরে একটা অন্যতম বিষয়বস্তু সালাম। আপনি সেইটার এমনভাবে নষ্ট করে দিলেন, বদদোয়া হইল বা অর্থ বিগড়ে গেল বা কোনো অর্থই হইল না, তা আপনার উপর তো শান্তি তো আসবেই না, গজব আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, এখন আরেকটা বিষয় আমি সেটা বলবো। আরেকটা হাদিস সুনান ইবনে মাজাহ থেকে, মূল কিতাবের নুসখার পৃষ্ঠা নাম্বার 19। এখানে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার একটা মুর্দা সুন্নাতকে জিন্দা করলো। মুর্দা সুন্নাত বুঝেন, যেটার কোনো আমল নাই, উঠে যেতেছে, মানুষ জানেই না, এমন কিছু সুন্নাত আছে না? মুর্দা সুন্নাতকে জিন্দা করলো মানে সেটা প্রচার করলো। যারা সেটা শুনে আমল করবে, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। কিয়ামত পর্যন্ত তার শুনছে, যে তার থেকে যে শুনছে, যত মানুষ আমল করবে, কিয়ামত পর্যন্ত তার একটা সওয়াব তার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবারা, যিনি আমল করবেন তার আমল থেকে কোনো আমল কমানো, কোনো সওয়াব কমানো হবে না, সে পূর্ণ সওয়াবই পাবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এক্সট্রা সওয়াব দান করবে। মুর্দা সুন্নাত জিন্দা করা, এখন তো জিন্দা সুন্নাতই অনেকে মুর্দার বানাই দেয়, আছে না নাই? একটু যদি বলি মেসওয়াক করেন কারা কারা, মেসওয়াক করেন তো আলহামদুলিল্লাহ, মেসওয়াক করেন কারা কারা একটু দেখি, কষ্ট করেন।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই করবেন, বেরাস করেন ঠিক আছে, একটা মেসওয়াক রাখবেন। মাঝে মাঝে নামাজের আগে অজুর সময় একটা 3টে ডলা দিলেন, সুন্নাত আদায় হয়ে গেল। চেষ্টা করেন, বেরাস করেন সমস্যা নেই, কিন্তু মেসওয়াকটা কি ব্যবহার করেন, এটা সুন্নাত হিসেবে করেন। তারপরে দস্তরখানায় খানা খাওয়া সুন্নাত না? হ্যাঁ, দস্তরখানায় খানা কারা কারা খান আল্লাহু আকবার একটু দেখি তো। আল্লাহু আকবার, অনেক কম। এই দস্তরখানায় খাবার খাওয়া কি একটু বেশি কষ্ট না? আপনি ওই যে অলকেলাত সিস্টেম আছে, ওগুলা কিনে সুন্দর করে বিছাই নেন, সামনে খাবারটা পড়লে এটা খান, উঠাই খান, ময়লা বললে ধুয়ে খান, আবার সেটা বাস করে সুন্দর করে রাইখে দেবেন, সুন্নাত। এটা কি সুন্নাত। তারপর আপনার খানার খাবার অনেক আদব আছে না, দোয়া আছে না? খানার শুরুতে দোয়া, মাঝে মাঝে দোয়া, বিসমিল্লাহ ভুলে গেলে দোয়া, খানার শেষে দোয়া, মাসনুন দোয়াগুলা, বাথরুমে ঢোকার বাইরানের, মসজিদে ঢোকার বাইরানের, হ্যাঁ, সব ক্ষেত্রে। বাথরুমে কি ডাইন পাও দিয়ে না বাও পাও দিয়ে? মসজিদে ডাইন পাও দিয়ে না বাও পাও দিয়ে? বাই হওয়া ডাইন না বাও? বাম। জুতা পাও ডাইন না বাম? আগে, হ্যাঁ আগে ডান। জুতা পায়ে দেবেন কি আগে ডান, বাইর হবেন আগে বাম। তারপরে রাস্তা দিয়ে চলা কোন পাশে? আমার একজন কয় হুজুর রাস্তা দিয়ে ডাইন পাশে চলেন না, গাড়ি ঘোড়ায়। আমি কি দূর নেই, এটা নবীর সুন্নাত, সুন্নাত পালন করবে। এরপর আল্লাহ পাক যেটা রাখছে সেটা তো হবে ইনশাআল্লাহ। তাইলে এই যে বিভিন্ন সুন্নাতগুলো আছে এগুলা, আরে ভাই এই যে সুন্নাতগুলা এমন কোনো স্থান নাই, আমি মাঝে মাঝে আশ্চর্য হই যে দোয়া নাই, এমন কোনো স্থান নাই। বাথরুমে যাবেন সেটা দোয়া, বাথরুমের থেকে বাইরে হবেন সেখানেও একটা দোয়া। এমনকি স্বামী স্ত্রীর যে এটাকে ঘনিষ্ঠ মুহূর্ত সেখানেও দোয়া আছে না নাই? কথা কয় না। এর মানে কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শায়াতিন মা রাযাকতানা। অনেকে বলছে রাযাকতানা পর্যন্ত, অনেকে বলছে ফিহা একটু বাড়তি। তো সেখানেও দোয়া। তার মানে হল আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দা আমার একটা মুহূর্ত যেন আমি আল্লাহকে সারা তোমরা ভুলে না থাকো, সব সময় আল্লাহ তাআলার স্মরণ যেন দিলের ভিতর থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করছেন? দেখেন একটা মজলিসে আপনি বসছেন, মজলিসে বসলে দুই একটা এদিক সেদিক কথা হয় কি না? আপনি মজলিস শেষে বললেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো এখানে ছোট খাটো ভুল ত্রুটি যদি হয়, কবিরা সগীরা গুনাহ হয়, কবিরা না সরি, তাহলে আল্লাহ তাআলা কি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ঘুমাইতে যাবেন সেখানেও দোয়া আছে না নাই? নতুন কাপড় পরবেন সেখানেও কি? চা ধরছে সেখানেও কি? ফল খাবেন সেখানেও কি? দোয়া। স্মরণ করা মানে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলা কি বলছেন? আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করছি, যে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা আমাকে যদি স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। উত্তম মজলিসে আল্লাহ তাআলা স্মরণ করেন, ফেরেশতাদের মজলিসে ফখর করেন। বান্দা দেখো, ও আমার ফেরেশতারা দেখো, তোমরাই তো বলছো মানুষ সৃষ্টি করতে মানা করছিলা, পরামর্শ দিছিলা, দেখো আমার বান্দা এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। সম্মানিত হাজিরিন, এই হাদিসের শেষ অংশে কি আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পক্ষান্তরে যে ব্যক্তি, এর আগে তো সুন্নাতের কথা বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্ট নয় এমন কোন নতুন আমল চালু দিয়ে দিল, নতুন কাজ চালু দিয়ে দিল, ধর্মের নামে চালু দিয়ে দিছে। হ্যাঁ, মানুষ সেটাকে সওয়াব মনে করে পালন করতেছে, আসলে সেটা কি? বেদাত। বেদাত মানে নব্য আবিষ্কৃত বিষয়, যেটা ধর্মের মধ্যে চালু হয়েছে, মানুষ সব মনে করে পালন করতেছে। তাইলে ওই বেদাত যারা করবে কিয়ামত পর্যন্ত, তাদের থেকে যারা করবে তারা শিখবে সব বেদাতের গুনাহ যিনি প্রথম প্রচার করছে তার আমলনামায় যাবে, বা যারা প্রচার করবে তাদের আমলনামায় জমা হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এখন আসেন, কিছু কিছু উলামায়ে কেরাম বেদাতটাকে ভাগ করছেন। কি করছেন? ভাগ করছেন।
এখন বেদাত কাকে বলে, সুন্নাত কাকে বলে? সুন্নাত হলো, সুন্নাত শব্দটি এক বচন, বহু বচনে সুনানুন। সুন্নাতুন শব্দটি কয় বচন? এক বচন, বহু বচনে সুনানুন। অর্থ হলো পন্থা, নীতি, পদ্ধতি, অভ্যাস বা জীবন বিধান। সুন্নাত হলো মোট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, বা অনুমোদন। সাহাবায়ে কেরাম করছে দেখে মানা করে নাই, অনুমোদন দিয়ে দিচ্ছে। আচার ব্যবহার, চরিত্র বৈশিষ্ট্যবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরামের জীবন পদ্ধতি, সেগুলোকে কি বলা হয়? সুন্নাত। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই সুন্নাতগুলো আমরা আঁকড়ে ধরবো। এখন বেদাত কি? বেদাত শব্দটি বাবে ফাতহার মাজদার, অর্থ হচ্ছে নতুন কিছু উদ্ভাবন করা, ধর্মের মধ্যে নতুন বিষয় আবিষ্কার করা, পূর্বের নমুনা ছাড়া কোনো আমল চালু করা, যা খৈরুল করুন। আমি যে একটু আগে বললাম খৈরুল করুন, সাহাবার যুগ, তাবের যুগ, তাবের যুগ, 3 যুগের ভিতর, নবীর যুগ, সাহাবের যুগ, তাবের যুগ, 3 যুগের ভিতর কি ছিল না। এটা কি? বেদাত। এখন কেউ কেউ বলছেন, কিছু উলামায়ে কেরাম আবার ভাগ করছেন যে বেদাত আবার 2 প্রকার। কয় প্রকার? বেদাত আবার 2 প্রকার আমরা বলছি। প্রথমে তো, পরে আবার ভাগ আছে, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। হাসানা মানে উত্তম, উত্তম আবিষ্কার, কিন্তু সেটা মানুষ সওয়াব মনে করে আমল করে না, সওয়াব মনে করে না। কিন্তু ওইটা হলো ধর্মের জন্য ওইটা প্রয়োজন, কিন্তু ওটা কোনো নেকি মনে করে মানুষ কি করে না, ধর্মের পরিপূরক। উদাহরণ দিলে বুঝবেন, যেমন এক সময় নাহু সরফ ছিল না। নাহু সরফ মানে আরবি গ্রামার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে আঞ্চলিকতার কারণে মানুষ কোরআনের ভিতরে সমস্যা করতেছে, তখন উনি নাহু সরফ মানে আরবি গ্রামার আবিষ্কার করলেন। সুবহানাল্লাহ। এখন একজন আলেমের জন্য, যে আলেম হইতে হবে, কোরআন হাদিস বুঝতে হইলে, যারা সৌদিয়ান না, নাহু সরফ জানার দরকার আছে না নাই? যদি না জানে উনি কি আলেম হবে, ভালো আলেম হবে? বলে নেই। তাহলে তার অবশ্যই নাহু সরফ শিখতে হবে। তাহলে এটা একটা বেদাত, তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চালু দিয়েছেন। কিন্তু এই বেদাতটা বেদাতে হাসানা, এটা কেউ সওয়াব মনে করে না, এটা হলো দিন শিক্ষার উপকরণ হিসেবে গ্রহণ করে। বুঝাইতে পারছি আমি? আর একটা বেদাতে হাসানা আমি উদাহরণ দিই, যেমন মাদ্রাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এইরকম মাদ্রাসা সিস্টেম, প্রাতিষ্ঠানিক সিস্টেম ছিল না। মসজিদে আহলে সুফার সদস্যরা ইলম শিখত। তাহলে এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এটাও একটা বেদাত, কিন্তু সেটা হাসানা, এটা কেউ সওয়াব মনে করে না। এটা একটা প্রতিষ্ঠান করে, কারণ দিন যেন সহজে মানুষকে শিক্ষা দেওয়া যায়। বুঝে আসছে ইনশাআল্লাহ? এরপর ধরেন উসুলে তাফসির। তাফসির শিক্ষার জন্য আলেমরা কিছু উসুল, নিয়ম কানুন শিখতে হবে। এই যে উসুলটা দিচ্ছে, এটা তো আল্লাহ রাসূল দেয় নাই, এটা আলেমরা একটা উদ্ভাবন করছে। তারপর উসুলে ফিকহার কিছু উসুল, নিয়ম কানুন দিচ্ছে। একজন মুফতি হইতে হইলে এই উসুলগুলো তার লাগবে। তারপর উসুলে হাদিস, হাদিস শাস্ত্রের কিছু উসুল। এই যে ধরেন কোন হাদিসটা সহিহ, কোনটা হাসান, কোনটা হাসান লিজাতি লিগাইরি, কোনটা সহিহ লিজাতি লিগাইরি, কোনটা মাশহুর, কোনটা আজিজ, কোনটা গরীব, কোনটা জয়ীব, কোনটা জাল। এইটা যে বাইর করার যে সিস্টেমটা, এইটাকেই কি বলে? উসুলে হাদিস। সুবহানাল্লাহ। তাহলে এইগুলো যদি না থাকে, তাহলে তো দিন অনেক সময় কি মানুষের কাছে সহিভাবে পৌঁছবে না। তো এই বিষয়গুলোও বেদাতে হাসানার ভিতর পরে, কিন্তু উলামায়ে কেরাম বলছে এটাকে এখন আর বেদাত বলা যায় না, এটাকে বলতে হবে সুন্নাতে হাসানা। সুবহানাল্লাহ। এটাকে আমরা বেদাত বলবো না, এটাকে কি বলবো? সুন্নাতে হাসানা। তাহলে আরেকটা হলো বেদাতে সাইয়্যা। বেদাতে কি? সাইয়্যা। এই বেদাতে সাইয়্যা আবার 2 প্রকারের। একটা হলো আকীদাগত বেদাত, আর একটা হলো আমলগত বেদাত। আকীদাগত বেদাত কি একটু খেয়াল করেন ভাই। আকীদাগত বেদাত হইল ইসমাতুল আম্বিয়া, মানে আম্বিয়ায়ে কেরামের যে সিফাতগুলো আছে সেগুলা মানুষে কিছু মানুষ যদি আম্বিয়ায়ে কেরামের সেই মান শান তাদের খর্ব করে, তাইলে ইসমাতে আম্বিয়ার যে আলামতগুলো আছে সেগুলো তারা নষ্ট করে দেয়, তাহলে এটা একটা আকীদাগত বেদাত। যেমন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু বাংলাদেশে বিশাল একটা দল আছে, জামাত আছে, নাম বলবো না, তাদের আকীদা হলো নবীরাও ভুল করছে। নাউজুবিল্লাহ। তাইলে আমাদের সহিহ আকীদার সাথে তাদের ওই আকীদাটা গলত, ভুল কিনা বলেন? নবীরা মাসুম, নবীরা কি মাসুম, নবীদের কোনো গুনাহ নেই। এখন দেখেন সাহাবায়ে কেরামের সমালোচনা করে কিছু গ্রুপ আছে,
যদি কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা করে এটাও আকীদাগত বিদআত, জোরে বলি নাউযুবিল্লাহ। আচ্ছা ধরেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তাদের ভিতরে কোনো সমস্যা নাই, কিন্তু সাময়িক যদি কোনো ত্রুটি হয়ে থাকে, দলালা হয়ে থাকে, সেটা তো আল্লাহ বলছে রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাদের উপর রাজি, তারাও তাদের উপর আল্লাহ তাআলার উপর রাজি আর খুশি। তাইলে আমরা মুসলমান হইয়া তো আমাদের যারা সাহাবায়ে কেরাম নবীর পরে যাদের স্থান তাদের সমালোচনা করতে পারি না। যদি করে বোঝা যাবে তাদের মতলব খারাপ, তারা আসলে ইসলামের ভালো চায় না। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনি বাসায় যেয়ে দেখেন আপনার বাবা ঘুমিয়ে রয়েছে, ঘুমের ঘরে মানুষ অচেতন বেহুশ, লঙ্গি উপরে উঠতে যেতে পারে, আপনি কি করবেন? সাথে সাথে ডেকে দেবেন, চাদর দিয়ে দেবেন যে কেউ যেন না জানে। এখন যদি সেটা আপনি সমালোচনা করেন আমিরে মুআবিয়া নিয়ে রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, তালহা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, তাহলে বোঝা যাবে যে আপনার মতলব খারাপ। তাইলে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। এখন আরেকটা বিদআত আছে আকীদাগত বিদআত, মিলাদ কিয়ামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাজির হয়ে যায়, লাভ দিয়ে ফল দিয়ে দাঁড়ায় যায়, আছে না নাই? এটা হলো আকীদাগত বিদআত। এরপর আরেকটা বিদআত আছে আমাদের সমাজে, টিকটিকি দেখছেন না? টিকটিকি ডাক দিছে, দুইজনে কথা কয়, এই দেখছো টিকটিকিতেই কইছে ঠিক ঠিক, আছে না নাই? এটাও একটা আকীদাগত বিদআত। এইটা এমন মানে সব জায়গায় আছে, টিকটিকি ডাক দিলে দুইজন কয় দেখছো ঠিক ঠিক কইছে টিকটিকি, নাউযুবিল্লাহ। তাইলে টিকটিকির ডাক এটাও সত্য নিদর্শন মনে করা বিদআত। এরপর আসেন মৃত্যু আলীর কাছে দরবারে যেয়ে প্রার্থনা করা যে সে কিছু দিতে পারবে, এটাও কি আকীদাগত বিদআত। এরপর আসে আমলগত বিদআত, সেটা হলো কবরকে ফুল দ্বারা সুসজ্জিত করা, কবরকে ফুল দ্বারা কি সুসজ্জিত করা, মৃত্যু বার্ষিকীতে ওরস পালন করা। এরপর আরেকটা নতুন চালু হয়েছে, আমি বাড়িতে গেছি, আমার একজনে দাওয়াত দিতে আসছে, মুসলমানের দাওয়াত, আমার এক স্বাস্থ্য ভাই তার ছেলের মুসলমানই, সেখানে আমার দাওয়াত দিতে আসছে। আমি এমনিও বিয়া চূড়া অনুষ্ঠানে সহজে মানে না যেয়ে পারলে যাই না। তো এখন কি করব? আমি কই এটা কোথায় পাইছেন মুসলমানের আবার অনুষ্ঠান? এটা একটা কি আমলগত কি বেদাত। তারপর জন্মদিন পালন করা, বড় করে সুন্দর করে কেক কাটে, আছে না নাই? এটা কোনো মুসলমানদের সংস্কৃতি? তারপরে বিবাহ বার্ষিকী পালন করে, এগুলোও আমলগত বেদাত। নির্দিষ্ট তারিখে মৃত্যু দিবস পালন করা, কয় হুজুর আজকেই আমি ইফতারি দেব, একজন আইছে এবছর কারণ আমার বাবার মৃত্যুবার্ষিকী, নাউযুবিল্লাহ। এটাও কি আপনি অন্যদিন দেন, সমস্যা নাই, এদিনই দিতে হবে এমন তো কোনো কথা না। তা এইগুলো হলো কি। এরপর আর একটা আমলগত বিদআত আছে, আজানের পূর্বে বাধ্যতামূলকভাবে দরুদ পড়া। অনেকে মনে করে যে বাধ্যতামূলক আজানের পূর্বে কি করা, দরুদ পড়তেই হবে, এটা বিদআত হবে। তারপরে কবরে আগরবাতি মোমবাতি জ্বালানো, আতর, তারপরে ওটা কি বলা হয় গোলাপ জাল, এগুলা সেটানো, এগুলাও কি বিদআত। তারপরে বিবাহের মজলিসে, বিবাহের বাড়িতে গান বাজনা করা, এটা শুধু বিদআতই না, এটা হারামও, নাউযুবিল্লাহ বলি। তারপর আসেন আনুষ্ঠানিকভাবে দু হাত তুলে আজানের পরে মোনাজাত, এমনি হাত তোলার দরকার নেই, এমনি আজানের দোয়া পড়েন, এটাও কি বিদআত। মাজারে কাপড় বা সালনা টানায় না, বড় বড় আল্লাহর ওলিদের দরবারে এগুলো, শাহজালাল, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, তারা কি এগুলো বলে গেছে, এগুলো করতে চলতেছে বিদআত। তারপরে বিয়ের মজলিসে গেট ফটক সাজানো, বিয়ের গেট বানায় না, এটাও বিদআত। এবার এনে আবার টাকা ধরে, গেট হয়েছে পাতাইয়া টাকা ধরে, এটা তো আরো বড় জুলুম, নাউযুবিল্লাহ বলি। তাহলে এগুলো বিদআত। এই বিদআত থেকে কি করা, বিদআত থেকে কি করা, বেঁচে থাকা। আর একটা বিদআত আছে আমাদের সমাজে, সেটা হলো মাজারে মান্নত করে। কোথায়? মাজারে মান্নত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে মান্নত করা যাবে না। বুঝে আসছে ইনশাআল্লাহ? তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিদআত থেকে বাঁচাইয়া আল্লাহ রাসূলের যে পরিচিত সুন্নাত সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন।